করার নেই, আমার এটা একার দ্বারা পসিবল না, খালি পড়ে আছে। তো আমি হচ্ছে রেডি। কেন রেডি হচ্ছে এটা তো পুরোটা ব্লগ দেখলে তোমার হবে পিঠ বাড়ি আর কি, এটাই আর কি। তো এখন কথা হচ্ছে আমি রেডি হচ্ছে, কোথায় যাবো এটা তো দেখতেই পাবা তোমরা। আর এদিকে এই শাড়িটা পরাটা খুবই কঠিন, তো মা হেল্প করে দিচ্ছে, কিছু করার নেই, আমার এটা একার দ্বারা পসিবল না, খালি পড়ে আছে। আমরা বেরিয়ে পড়েছি বিশালগড়ের উদ্দেশ্যে। তো বিশালগড় কেন যাচ্ছি এটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এদিকে দেখো একটা ঠাকুরের সাথে দেখা হয়ে গেল, গণেশ ঠাকুর দেখে নিলাম, দর্শন হয়ে গেছে। এরপরে আমরা মোটামুটি বিশালগড়ের যেখানে আমাদের বাস স্ট্যান্ডের ওখানে আমাদের নিমন্ত্রণ ছিল, কেন ছিল সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো ঢুকতেই দেখো আমাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো খুবই ভালো লাগে যে রাস্তাতে বেরোলেই তোমাদের সাথে দেখা হয়, মানে খুবই ভালো লাগে। আর এদিকে আমরা মণ্ডপের ভিতরে ঢুকে পড়েছি, আর এই দেখো কি সুন্দর ঠাকুরকেও দর্শন করে নিলাম। তো আমরা এসেছিলাম কেন, কারণ আমাদের স্যার সুশান্ত দেব আমাদেরকে ইনভাইট করেছিলেন, যেহেতু বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়িয়েছিল তাদেরকে এই সম্মানটা দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ উনি আমাদেরকে এই সম্মানটা দিলেন। এই জিনিসটা, এই সম্মানটা তারা আরো উৎসাহিত হয়েছে ব্যাপারটা নিয়ে, যে ফিউচারে সমাজের পাশে দাঁড়াইতে লেগে ফার্স্ট টাইম তারা কাছে, কালকে থেকে তারা ঘুম নাই যখন খবরটা শুনছে যে স্যার আমরা একটা সম্মান দিব, মানে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। ঠিক আছে। ত্রাতা সম্মান পাওয়ার পর আমরা মণ্ডপ থেকে বেরোনোর সময় আরও সদস্যদের সাথে আমার দেখা হয়ে গেল। তো ওনারা আমাকে বললো তোমাকে খুব ভালো লাগে, আর তোমার ভিডিওগুলো আমরা রোজ দেখি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আবারও, যে তোমরা এইভাবে আমার পাশে আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমরা যখন ভেতরের দিকে যাচ্ছিলাম তখন এত সুন্দর বাচ্চাদের সাথে দেখা হয়েছিল, মানে কি বলবো, ওদের নাচও আমি দেখে এসেছি, মানে দারুণ অসাধারণ তারা পারফরমেন্স করেছিল, আমার খুব ভালো লেগেছে। আর এইদিকে আমরা চলে আসলাম ভেতরে, যেখানে প্রসাদ দেওয়া হবে। আমরা যেহেতু অনেকটাই লেট, আরও অনেকেই সম্মানটা পেয়েছে, কিন্তু তারা আর কি আমাদের আগেই মানে আমাদের টাইমটা আর কি এক্স্যাক্ট মিলেনি, কারণ ওনারা বলেছিল 5টার দিকে যেতে, আমরা একটু লেট হয়ে গেছিলাম, তার জন্য ওনারা বেরিয়ে গেছে, তো আমরাই থেকে গেছি লাস্ট। তো এদিকে আমরা প্রসাদটা সত্যি অমৃত, জাস্ট অমৃত, মানে কিছু বলার নেই, প্রসাদটা এত স্বাদ। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ নাচের প্রোগ্রাম, যেটা বললাম যে ওদের নাচ দেখছিলাম আমি দাঁড়িয়ে, কিন্তু এতটাই দূরে স্টেজটা যে আমি তার মধ্যে চশমা পরে আসিনি, তোমরা তো জানোই আমি চোখে কম দেখি চশমা ছাড়া। তো যার জন্য কি হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে ওই কম্পিউটারের স্ক্রিনের মধ্যে নাচটা দেখছিলাম, অত দূর আর দেখতে পাচ্ছিলাম না। তো এদিকে আমরা অলরেডি আমাদের প্রসাদ সব গ্রহণ করে ফেলেছি। এরপরে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার বাড়িতে এসে কি করলাম জানো, বাড়িতে এসে হচ্ছে ভিডিও করছিলাম, ট্রানজ্যাকশন ভিডিও, রিলসের ভিডিও, তো যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে।